আমি বাঁচতে পারবো না। আমাদের বর্তমান সময় চলতেছে এমন যে সকালবেলা আমাদের ইমান আছে, বিকেলবেলা আবার নাই। বিকেলে আমার ইমান আসে অন্য, আমার সকালে অন্য চলে যাচ্ছে। মানে আমাদের চলাফেরা, লেখা পড়া, রাত ভর্তি সব কিছু মিলে ইমান কখন আসে আর যায় আপনার আমার খবরই নেই। আপনার আমার খবরই নেই। ইমান চলে গেছে, আবার দেখা যায় ভালো একটা কাজ করছেন, তখন আমার ইমান চলে আসছে। আমার বড় একটা কাজ হয়ে গেছে, সেটা করা গেছে, আমার ইমান গেছে, কিন্তু আপনি আমি কি জানি না। আল্লাহ পাক মাফ করে যদি আপনার আমার মানে আমলে খায় এবং আমল শয়তান বয়া করলো, ইমান চলে গেছে, আপনি আমি জানি না, ওই সময় যদি মালাকুল মউত চলে আসে, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আপনি আমি তো বেঈমান অবস্থায় মারা গেলাম। আর বেঈমান অবস্থায় মারা গেলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। নিঃসন্দেহে জাহান্নাম। আমরা এখন যারা উপস্থিত আছি, আমরা কি জানি যে এখন সকাল থেকে সকালে আমার ইমান ছিল, মানে যে কর্মগুলো করি, কথাবার্তা, চলাফেরা, বিভিন্ন প্রকার আমল দেখা যায় মুশরিকদের সাথে মিলে যায়। মুশরিকরা যে কাজগুলো করতো, আপনারা আপনারা শয়তান ওই কাজটা করে ফেলছে, ইমান হরণ করে ফেলছে, এরপরে আপনারা মৃত্যু হয়ে গেছে। কি অবস্থা? ইমানের কোর্স করা দরকার, ইমান শিখার দরকার, ইমান ভক্তের কারণগুলো শিখার দরকার। কি কি কাজ করলে, কি কি আমল করলে ইমান নষ্ট হয়ে যায়। ওযু ভঙ্গের কারণ যদি আপনি না জানেন, না জানি, তাহলে ওযু যদি দেখা যায়, যদি আপনি মাসলা শুনছেন, নামাজ পড়লে ওযু করা লাগে, নামাজ পড়লে কি লাগে? ওযু করা লাগে। আপনি শুক্রবারে সকালে একটা ওযু করছেন, সারা সপ্তাহে আর কোনো ওযু নেই, আবার শুক্রবারে ওযু করছেন, হবে? এক সপ্তাহে নামাজ কেন করছেন? যে আমাদের বাসার সাথে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাকে বলা হয়েছে মানে নামাজ পড়তে যাই, ও মাঝে মাঝে যাইতো। তো সে এসব নামাজের সময় নামাজ পড়তে গেছে, তারপর শুরু করে নামাজ পড়তে গেছে, সময় আবার নামাজ গেছে। তাকে দিয়ে কিভাবে নজর লাগালে এসব সময় করছি, অজু করার করা লাগে। এসব নামাজ যখন পড়তে গেছি, তখন অজু করে নামাজ পড়তে গেছি, এখন ফজরের সময় আমার পড়া লাগবে। ও যদি না জানে তখন কথা বলবে। আপনি আমি যদি না জানি যে অজু ভঙ্গের কারণ কি, কোনো খবরই নেই। অজু করছি, এখন তো নামাজের মাঝখানে আর একটা নামাজ চলে আসছে, মাঝখানে সময় দিব, পেশাব পায়খানা করছি, অজু ভঙ্গের কারণ সামনে আছে, আমরা জানি না। অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। যারা না জানে তারা যদি অজু চলে গেছে খবর নাই, নামাজ আছে, নামাজ হবে, তাহলে এটাকে সহজে বুঝলাম। তাহলে ইমান যদি হরফ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার মৃত্যু হলে আমি কি অবস্থায় মারা গেলাম? আমি অবস্থায় মারা গেলাম না। অজু ভঙ্গের কারণ আপনার যারা জরুরি, আপনি যদি নামাজ পড়ে অজু ঠিক রাখার জন্য এই আমল করলে অজু নষ্ট হয়ে যায়। আবার অজু করে পড়ে এই আমল করে করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, তওয়াফ করতে হবে। এটা বুঝলেই সহজে। তাহলে ইমান যদি আপনার আমার মরুক পর্যন্ত রাখতে হয়, ইমান ভঙ্গ হয় কি কি কাজ করলে, এগুলো আপনার আমার জানতে হবে, এগুলো জানা জরুরি। কোন সময় ইমান চলে যাবে, আপনার আমার খবর থাকবে না, আপনি বেঈমান অবস্থায় মারা গেলেন। আর বেঈমান অবস্থায় মারা গেলে আল্লাহ পাকের জান্নাতে আপনার আবার কি হবে না? জায়গা হবে না। নবী আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। মাথা উঠান, আর কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। আর নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে কি করতে থাকবেন? আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওয়াল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত সব জাহান্নামে গেছে গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم كلكم راع ومسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام شكري شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই দায়িত্বশীল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক মানুষই দায়িত্বশীল নিজের ব্যাপারেও সে দায়িত্বশীল কেউ পরিবারের ব্যাপারে কেউ তার কর্মীর ব্যাপারে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে
প্রতিটা মানুষই সে দায়িত্বশীল। আর এই প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতের ময়দানে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্বটা কতটুকু পালন করছো। তোমার এই কর্তব্য, তোমাকে আমি এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, এই দায়িত্বটা তুমি পাইলা, কতটুকু তুমি পালন করছো। আল্লাহ পাকের দরবারে এর হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ পাকের সামনে এর জবাব আপনারা দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে বিচার আকারের ব্যবস্থা আছে। আপনার আমার আমলের নেক আমল আর বদ আমল বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন এবং এর বদলাও আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। যদি নেক আমল করি, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে আমাকে দাখিল করবেন। আর যদি দুনিয়াতে নাফরমানি করে থাকি, আল্লাহ পাকের গুণগান না গাই, শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ আমি করে থাকি, তাহলে তো বিচারে তো জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই। এজন্য জাহান্নামে যদি আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের মাঝখানে আপনার আমার বিচার করা হবে হাসরের ময়দানে। আপনি আমি কিন্তু জানি কি কি কাজ করতে হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, তাও কিন্তু আমরা জানি। প্রত্যেকটা মুসলমান জানে যে আমি মুসলমান, আমার কি করার দরকার। আমি যে কাজগুলো করতেছি আসলে অন্যায় কাজ করতেছি। জিজ্ঞাসা করা যেতে হয়, ভাই আপনি এই অপরাধটা কেন করলেন, জানেন এটা অপরাধ? জি জানি। বললেন যে কোনো জবাব নেই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই অপরাধ তুলে আমরা আমাদের দ্বারাই হয়ে যায়, আমাদের দ্বারা কি অপরাধ হয়ে যায়, শয়তানে করায় ফেলে। হ্যাঁ, তবে তওবার দরজাও আল্লাহ পাক খোলা রাখছেন। অপরাধ হচ্ছে আবার যদি কোনো ব্যক্তি তওবা করে আবার আল্লাহ থেকে ফিরে চলে আসবে। আর যদি অপরাধ করতেই থাকে এমন তো অবস্থায় মৃত্যু চলে আসে, তাহলে এই ব্যক্তির জন্য আর কোনো সাহায্যকারী নাই। তবে মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, যারা পরিমাণ ঈমান আপনার আমার যদি থাকে, তো কোনো একটা সময় জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আপনাকে আমাকে আবার জান্নাতের মধ্যে দেওয়া হবে। আর যদি ঈমানও না থাকে, যদি ঈমান না থাকে, সেক্ষেত্রে ওই চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আপনার আমার আর কোনো গতি নাই, জাহান্নামের মধ্যেই থাকতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, জান্নাত জাহান্নামের কথা সব বলে দিয়েছে নবী রাসূলদের মাধ্যমে। এই কাজগুলো করো, জান্নাত পাইবা। এই কাজগুলো করো, আমি রব সন্তুষ্ট হব। এই কাজগুলো তুমি যদি করো, আমি রব অসন্তুষ্ট হব। এই কাজগুলো করো না, করলে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবা। আল্লাহ পাক বলছেন, নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কাছে পয়গম পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূল আসবেন না, তবে কোরআনের ধারক বাহকরা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এদেরকে রাখবেন। এই দাওয়াত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই ব্যাপারে আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কি ব্যাপার, তোমাদের কাছে দিনের দাওয়াত যায় নাই? তোমাদের কাছে কি দিনের দাওয়াত যায় নাই? তোমরা কি দিনের দাওয়াত পাও নাই? তবে বলা হবে, হ্যাঁ পাইছি, কিন্তু আসলে মানিনি। তখন এদেরকে আরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 24 পারার মধ্যে এই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ঘটনা উল্লেখ করেছেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা তুমি নিজে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আগে বলছেন নিজে বাঁচো, এরপর পরিবার বর্গদেরকে তুমি বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পিতামাতাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ভাই বোনদেরকে জাহান্নামের মুখ থেকে বাঁচাও। জাহান্নাম বড়ই যন্ত্রণাদায়ক শাস্তির একটা জায়গা। নিজে বাঁচো এবং বাঁচাও, ঈমানকে মজবুত করো। তোমার ঈমান যত মজবুত হবে, তোমার জান্নাতটা সেই মার্কা হবে। তোমার আমল যত জায়গা হবে, জান্নাতটা ওরকম ভাবে বিস্তার হবে তোমার।
আমল যত দুর্বল হবে, ইমান যত দুর্বল হবে, তো শাস্তি বা জাহান্নামের শাস্তি পাবা হয়তো একটা সময় জান্নাত পেয়ে যাবে। নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক ঘোষণা করেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম পরিবারকে বাঁচাও। ওয়া কুনুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়াতে চুলা জ্বলতেছে, ভাগায় খোলা জ্বলতেছে, আগুন দাও দাও করে জ্বলতেছে, কি ভয়াবহ অবস্থা মনে হয়। লাকড়ি দিয়ে জ্বলে, কাঠ খুঁড়ি দিয়ে জ্বালানো হয়, কিন্তু জাহান্নাম জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। কি ভয়াবহ অবস্থা হবে বান্দা। জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, নিজেও বাঁচো, তোমার সন্তান পরিচালিতার সন্তানকেও বাঁচাও, তোমার বিবিকেও বাঁচাও, তোমার পিতা মাতাকেও বাঁচাও। এবং জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সেই জাহান্নামের মধ্যে এমন এমন ফেরেশতা আল্লাহ পাক বলেছেন, এমন এমন ফেরেশতা ওখানে রাখা হয়েছে যাদের হৃদয়ের মধ্যে কোনো মায়া মায়া নাই, তাদের কলমের মধ্যে কোনো মায়া দেওয়া হয় নাই, নির্দয় ফেরেশতা, কোনো মায়া নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু, এবং আল্লাহ পাকের নাফরমানিও তারা করে না। এই ফেরেশতারা আল্লাহ পাকের নাফরমানি করে না, তাদের হৃদয়টা এত কঠোর, কোনো মায়া দেয় নাই। এবং ফেরেশতা যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, এই ফেরেশতা শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে, পিটানি দিতে থাকবে, পিটাইতে থাকবে, মাথা গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কলমের মধ্যে তো কোনো মায়া নাই, মাথা চূর্ণ বিচূর্ণ হলে বেশি দূর আসে যায়, কোনো আসে যায় না। যে জল্লাদ, তাকে জল্লাদ তো ওই ব্যক্তিকে বলা হয়, প্রথম হৃদয়ের ব্যক্তিকে জল্লাদ বলা হয়, যে পর্দার আলাদা করো, একটু ফাঁসিতে ঝুলাও। সুস্থ ভালো কোনো মানুষ এত হত্যা করতে পারবে না। প্রথম হৃদয়ের ফেরেশতা নিযুক্ত থাকবে জাহান্নামের মধ্যে, কোনো দয়া মায়া থাকবে না, শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। মাথার উপরে যখন বাড়ি শুরু করবে, মাথায় বাড়িতে মাথা করে চূর্ণ বিচূর্ণ হবে, আবার ভালো হয়ে যাবে, আবার পিটানি শুরু, আবার ভালো হবে, আবার পিটানি শুরু, এমন পর্যন্ত চলতে থাকবে, চলতেই থাকবে। বেতন মনে করেন কবরের পর থেকেই শুরু হবে। আর যখন জাহান্নামের মধ্যে যারা নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের শাস্তি এরকমই হবে। কঠোর হৃদয়ের ফেরেশতা, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু, এই ফেরেশতারা আল্লাহ পাকের নাফরমানি করে না। এই কথাটা কেন বলা হলো? ফেরেশতারা তো এমনি আল্লাহ পাকের নাফরমানি করে না, এখানে বলা হচ্ছে হলো ওয়ায়াফআলুনা মা ইউমারুন। নাফরমানি কেবল করে না, যে এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য অর্ডার করেন 100% পালন করেন। তোমাকে শাস্তি দেওয়ার জন্য যে এই ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে, এক চুল পরিমাণ তারা অনিয়ম করবে না, 100% তোমাকে শাস্তি দিবে। জাহান্নাম খুব ভয়াবহ অবস্থা, জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, নিজে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, নিজে বাঁচো এবং তুমি তোমার পরিবারদেরকে বাঁচাও। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমার দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হইবা। প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাসিত হইবা। আর যদি আমার দায়িত্বের ব্যাপারে গাফিলতি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে কি হবে? আপনি আগে ধরা খেয়ে যাবেন।
স্বামী, একজন স্বামী সেও দায়িত্বশীল, স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। হাদিসে পাকের মধ্যে আছে, বুখারীর 893 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, আল ইমামু রাইন, যদি ইমাম এই ব্যক্তির দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকেও তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শরীয়তের ইমাম হচ্ছে মসজিদের ইমাম, আর দুনিয়ার ইমাম হচ্ছে রাষ্ট্রের যারা ক্ষমতা আছে। রাষ্ট্র তোমাকে দেয়া হয়েছে, এটা কি রাষ্ট্র কি কোনো ব্যক্তি নিজে নিজে পায় রাষ্ট্রের ক্ষমতা, নাকি আল্লাহ পাক তাকে দিছে? আল্লাহ পাক তাকে দিছে। তবে তোমাকে যে দায়িত্বটা দেওয়া হলো, এই গোটা বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে এদের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হইবা না? প্রত্যেকটা কর্মের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হইবা না? তুমি খাদ্যমন্ত্রী, তোমাকে দায়িত্বটা দেওয়া হচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, এই খাদ্যমন্ত্রী, এই ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবা। এটা কোন কাজে ব্যয় করছো, হালাল ভাবে না হালাল ভাবে, প্রাপ্যকে দিতে দিছো, নাকি যাদের দরকার নাই এদেরকে দিছো, যাদের দরকার আছে এদেরকে দিছো, তোমাকে জিজ্ঞাসা করা হবে। আর ইমাম নয়, জিজ্ঞাসিত করা হবে, উপায় নাই, সবাই জিজ্ঞাসিত হবে। এবং প্রত্যেকটা পুরুষ তার পরিবারের উপরে সে দায়িত্বশীল, তার পরিবারের ব্যাপারে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন। তুমি তোমার পরিবারের দায়িত্বগুলো পালন করছো? তোমার একার ইনকাম ছিল, কারণ একজন তোমার ভাই বোন 5-7 জন, কারো ইনকাম কম, ইনকাম অনেকের নাই, আর আমি তোমার ইনকামের মধ্যে এত বরকত দিলাম, তোমার একার ইনকাম দিয়ে পুরো সংসার চলতেছে। তোমার কথা সময় শুনে, কারণ তুমি সংসারের টাকা পয়সা দাও, তুমি যেই কথাটা বলো সেটা শুনে তুমি তোমার বোনের ব্যাপারে দায়িত্বশীল, তুমি তোমার মায়ের ব্যাপারে দায়িত্বশীল, বাবার ব্যাপারে দায়িত্বশীল। তোমার বোনকে পর্দার ব্যাপারে বলছো, জিজ্ঞাসা করা হবে তোমাকে। তোমার মাকে বলছো, দুনিয়ার মধ্যে সব থেকে মহব্বত করো মাকে, তোমার মা পর্দা কি জিনিস বোঝেই না, নামাজ কেমন তো পড়েই না, এত মহব্বত করো, বলছো কখনো যে নামাজ পড়ো? জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, রাজুল রাই ফি আহলিহি, তার পরিবারের ব্যাপারে সে দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতি ফি বাইতি যাওজিহা, এবং প্রত্যেকটা স্ত্রীও কি দায়িত্বশীল তার স্বামীর ব্যাপারে। তার স্বামীর আকারে যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাকে, কি দায়িত্বগুলো পালন করলা তুমি, এই ব্যাপারেও কি জিজ্ঞাসা করা হবে। স্বামীর সম্পদগুলো ঠিক মতো মানে হকভাবে খরচ করলা, নাকি বেহকভাবে খরচ করলা? স্বামীর অবর্ত মানে তুমি কি কোনো গুনাহ করতেছো, কি করতেছো, তোমার সব জিজ্ঞাসা করা হবে। তুমি জিজ্ঞাসিত হইবা, বাঁচার কোনো উপায় নেই। এমনকি যে প্রত্যেকটা ব্যক্তিতে চাকর বাকর থাকে, যে খাদেম খুদ্দাম যে থাকে, এদেরকেও জিজ্ঞাসা করা হবে তাদের তার মালিকের মালের ব্যাপারে। খাদেম সাহেবকে বলা হয়, তুমি বাজার করে নিয়ে এসো, তুমি যে বাজার করে নিয়ে এসলে এখানে তুমি কতটুকু মানে টাকা তুমি তোমার পকেটে ঢুকাইলা, মালিকের টাকাগুলো কিভাবে সেভ করলা, এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে। 1 টাকা 19-20 করলে কালকে আমাদের বাজার আল্লাহ পাকের সাথে রাখবে, উপায় নেই, প্রত্যেকেই দায়িত্বশীল। আমার এরকম দায়িত্ব এত মাস একটা নবী আলাইহিস সালাম কয়েকজন ব্যক্তির কথা বলছেন, এবং শেষে বলছিল, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, সবাই দায়িত্বশীল। আপনি আমি যে চাকরি বাকরি করি, আপনার ডিউটি কতটুকু? 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত বা 1টা পর্যন্ত আপনার ডিউটি কতটুকু ডিউটি? এই ডিউটির প্রতি যদি আপনার এই ডিউটির ব্যাপারে আপনি দায়িত্বশীল, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করা হবে। তুমি চাকরি করছো, চাকরি করে তোমার ডিউটি ছিল 5 ঘন্টা, তুমি 2 ঘন্টা ফাঁকি মারছো, 3 ঘন্টা দায়িত্ব পালন করছো, আর 2 ঘন্টা জবাব কি দিবেন?
জিজ্ঞেস তো হবে, কোনো উপায় নেই। আপনি একজনের আন্ডারে চাকরি করেন, আমি একজনের আন্ডারে চাকরি করি, আমার আন্ডারে কিছু লোকজন চাকরি করে, ঘুরে ঘুরে সবাই দায়িত্বশীল। এজন্য ফাঁকি করার কোনো সুযোগ নাই। জিজ্ঞেস করা হবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করা হবে, করবে আপনার সন্তান কোথায় যায়, কি করে না করে, আপনার আমার মেয়ে কোথায় যায়, কি করে না করে, এভাবে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। আপনার আমার সন্তান কোন আড্ডায় গেল, জিজ্ঞেস করবে আপনাকে আমাকে। বিভিন্ন প্রকারের যে নাফরমানি দেশের মধ্যে চলে, শিরক বিদআতের যে মিছিল চলে, এর মধ্যে কি আপনার আমার সন্তান গেল? আপনি আমি কি বাধা দিচ্ছি? আপনাকে কি বলছি যে এই কাজটা করুন, এটা অন্যায় কাজ? আপনার আমার সন্তানকে ঈমান শিক্ষা দিয়েছি, আপনার আমার সন্তানকে নামাজ শিক্ষা দিয়েছি? যদি না দিয়ে থাকি, এগুলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। শয়তান তো বিভিন্ন ভাবে বহু স্রোতে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করতেছে। অনেক বিভিন্ন কৌশলে সে চেষ্টা করে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, আপনার আমার সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য। এজন্য আপনার আমার ইমানগুলো তাকে ধ্বংস করে ফেলায়। কারণ বেঈমানের জন্য জান্নাত নাই, বেঈমানের জন্য কি নাই? জান্নাত নাই। বেঈমানের জন্য জান্নাত নাই। জান্নাত নাই, যেই কাজ করলে জান্নাত পাওয়া যাবে না, শয়তান ওই কাজগুলোই আপনাকে আমাকে বেশি করে বলে। আপনি আমি বুঝি না, আপনার আমার বুঝিয়ে আসতেছে না। এর মধ্যে একটা হাদিসের মধ্যে আছে, আত-তাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। তাইয়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। তাইয়ুস ব্যক্তির জন্য কি জান্নাত হারাম? পরেরা বৈশাখ চলতেছে না, বাংলা নববর্ষ চলতেছে। আল্লাহ মাফ করে, বিভিন্ন ভাবে আমরা শিরক বিদআতের সাথে আমরা জড়ায় পড়তেছি। কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে। না বুঝে করলে শোনার পরে তওবা করলে বা আল্লাহ পাক মাফ করে দেবেন, কিন্তু বুঝে করলে তো আরো সমস্যা। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসকে হারাম করছে, কোন মানুষ যদি ওই জিনিসকে হালাল মনে করে তাহলে তার ঈমান চলবে না, ঈমান থাকবে না। একটা জিনিস হারাম, সজীবতে একটা জিনিস হারাম, আপনি হারাম মনে করে করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কষ্ট করে গুনাহ হবে। কিন্তু কেউ হালাল মনে করে করলে ঈমান চলবে না, ঈমান থাকবে না। এখানে নারীর সাথে কথা বলা কি জায়েজ আছে? সাক্ষাৎ করা জায়েজ নাই। জিনা ব্যভিচার জায়েজ আছে? নাই। মদ খাওয়া জায়েজ নাই। সুদ খাওয়া জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি গুলোকে হালাল মনে করে, হালাল মনে করে বললে ঈমান থাকবে, ঈমান চলে যাবে। হারাম জিনিস হারামটাই যদি হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে। আল্লাহ ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসা করে ফেলছি, মাফ করে দাও, তওবা করে যান, আল্লাহ খোলা আছে, তাকে হালাল করে দেওয়া বলা যাবে। ঈমান থাকে। আর ঈমান যদি আপনি আমি ঈমান ছাড়া যদি কবরের জগতে যাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। কারণ জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে। ঈমান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। রানী বিলকিসের কিচ্ছা শুনছেন না? সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন যে আমার পানির প্রয়োজন, আমার পানির দরকার, তো সিংহাসনের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে এক প্রকারের পাখি ছিল, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি অভুক্ত, ও জানতো যে এই মাটির কত নিচে পানি আছে, এই জানতো, বুঝতে পারতো না। পাখিটা বুঝতে পারতো, পাখি যখন বলতো তো বলতো লালনরা নিজের থেকে পানি উঠে সুলাইমান আলাইহিস সালামের কাছে দিতে, ওজন করে হাজত তুলে সাথে নামাজ পড়বেন, পানির প্রয়োজন। এদিক সেদিক তাকায় দেখে যে হুদহুদ এই সিংহাসনের মধ্যে নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, কি ব্যাপার, গেল কোথায়? আইনা হুদহুদ।
আপনারা মিনাল গায়বি গেল কোথায় হুদহুদ? তো হুদহুদ তো একটু হাওয়া খাওয়ার জন্য উঠছে, সিংহাসনের মধ্যে বসে আছে, সে হাওয়া খাওয়ার জন্য উপরে উঠছে। দেখবেন যে যত ভালো জায়গায় থাকে ওই থেকে একটু মানে জায়গা চেঞ্জ করলে একটু ভালো লাগে, জায়গা চেঞ্জ করলে কি লাগে একটু ভালো লাগে। বসে আছে রাত দরবারে বাদশাহ সুলাইমানের বসে আছে, সেখান থেকে সে একটু হাওয়া খাওয়ার জন্য গেছে। হাওয়া খাইতে যায় আর একটা হুকুম বিশ্বাস একটা হয়ে গেছে। ওই হুকুম তাকে দাওয়াত দিচ্ছে, এই প্রায় করছে আসো, আরে আমার ওখানে আর একটা আজব কাহিনী আছে, চলো আমার সাথে। নিয়ে গেছে তার আগে বিলকিসের সেই রাজমহলে নিয়ে গেছে। সেখানে যা এই হুকুমকারী যা কিছু দেখছে, এখন তো হুকুমতে খুঁজতেছে পায় না, লম্বা ইতিহাস আমরা অনেকেই জানি খুব বেশি। তো হুকুম যখন ওখান থেকে আসতেছে, ইগল পাখি হুকুমকে ধরার জন্য স্রোত বাড়তেছে। তখন হুকুম বলতেছে যে দেখো, আমাকে আগে থেকে পাকড়াও দিও না, আমার কিছু ঘটনা আগে শোনো, কিছু কাহিনী শোনো, এরপরে যা করার করো। তখন হুকুম পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন নিয়ে আসছে, তখন বলছেন যে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকু ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীম। এই যে সূরা নামলের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে নিয়ে আসছেন। হুকুমে বলতেছেন তাই এমন একটা মহল্লায় গেলাম, যে মহল্লার বাদশা একটা হলো মহিলা, সেই মহিলার অনেক সার্বভৌম আছে, তবে তারা হলো মূর্তি পূজা করে, সূর্য পূজা করে। কি করে? তাদেরকে দেখলাম যখন সকালবেলা সূর্য ওঠে, সূর্য উঠার সূর্যের আলোর অপেক্ষা করতে থাকে, যখন সূর্যটা ওঠে তখন তারা সূর্যের পূজা করে, সূর্যকে তখন সিজদা করে। সূর্য যখন ওঠে নামাজ পড়া যায় আছে, যখন সূর্য ওঠে, সূর্য যখন ডোবে, সূর্য মাথার উপরে থাকা অবস্থায় এই তিন সময় নামাজ পড়া কিন্তু নিষেধ। নিষিদ্ধ সময় মধ্যে তিনটে সময়, এই তিন সময় কি নামাজ পড়া যাবে না। তো সূর্য যখন ওঠে তখন শয়তান ওখানে দাঁড়ায় থাকে, বিশাল বড় শিং এরকম থাকে। তখন যারা সূর্যের পূজা করে, তো শয়তান ওখানে দাঁড়ায়, শয়তান তখন মনে করে যে এই সামনে লোকজন গুলা আল্লাহ পাকের এই বান্দারা সূর্যের চিন্তা করে না, চিন্তা আমাকে বলতেছে। শয়তান নিজেদের মনে করতেছে যে শ্বশুর লোকজন কাকে চিন্তা করে, আমাকে চিন্তা করতেছে। লোকজন আমার পড়া নিষেধ। তো হুকুমে বলতেছে আমি দেখে আসলাম তাদেরকে, তারা সূর্য আলো ওঠার জন্য অপেক্ষা করতেছে, সূর্য উঠলে পরে তারা সূর্যের পূজা করে। যদি এর সাথে যদি কোনো কিছু এলে আপনি তো ওটা না যায়, ওটা হারাম হবে। যদি আমাদের বাংলাদেশের কোনো মিস্টিক আছে ওরকমের সাথে মিলে যায়, তাহলে এটা কি হারাম হবে না? যদি আমরাও যদি এরকম সূর্য মানে পহেলা বৈশাখে সূর্যের আলো দেখার জন্য অপেক্ষায় থাকি, এরপরে বাদ বাইরে সেটা ইত্যাদি করার নিয়ম করি, বাদ বাইরে কি করবো? ইফতারি করবো। যদি হিন্দু হানিদের সাথে মিলে যায়, মুশরিকদের সাথে যদি আপনারা আবার আগুন মিলে যায়, আপনি আমি বাঁচতে পারবো না, আপনি আমি বাঁচতে পারবো না। আমাদের বর্তমান সময় চলতেছে এমন যে সকালবেলা আমাদের ইমান আছে, বিকেলবেলা আবার নাই, বিকেলে আমার ইমান আসে অন্য, আমার সকালে অন্য চলে যাচ্ছে। মানে আমাদের চলাফেরা, লেখা পড়া, রাত ভক্তি সব কিছু মিলে ইমান কখন আসে আর যায় আপনার আমার খবরই নেই, আপনার আমার খবরই নেই। ইমান চলে গেছে, আবার দেখা যায় ভালো একটা কাজ করছেন, তখন আমার ইমান চলে আসছে। আমার ভালো একটা কাজ হয়ে গেছে, সেটা করা গেছে, আমার ইমান গেছে, কিন্তু আপনি কি জানি না। আল্লাহ পাক মাফ করে, যদি আপনার আমার মানে আমলে খায় এবং আমল শয়তান বয়া করলো, ইমান চলে গেছে, আপনি আমি জানি না, ওই সময় যদি মালাকুল মউত চলে আসে, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আপনি আমি তো বেঈমান অবস্থায় মারা গেলাম, আর বেঈমান অবস্থায় মারা গেলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, নিঃসন্দেহে জাহান্নাম। আমরা এখন যারা উপস্থিত আছি, আমরা কি জানি যে এখন সকাল থেকে সকালে আমার ইমান ছিল, মানে যে কর্মগুলো করি, কথাবার্তা, চলাফেরা, বিভিন্ন প্রকারের আমল দেখা যায় মুশরিকদের সাথে মিলে যায়। মুশরিকরা যে কাজগুলো করতো, আপনারা আপনারা শয়তান ওই কাজটা করে ফেলছে, ইমান হরণ করে ফেলছে, এরপরে আপনারা মৃত্যু হয়ে গেছে। কি অবস্থা? ইমানের কোর্স করা দরকার, ইমান শিখার দরকার।
ইমান ভঙ্গের কারণগুলো শেখার দরকার। যে কি কি কাজ করলে, কি কি আমল করলে ইমান নষ্ট হয়ে যায়। ওযু ভঙ্গের কারণ যদি আপনি না জানেন, না জানি, তাহলে ওযু যদি দেখা যায়, যদি আপনি মাসলা শুনছেন, নামাজ পড়লে ওযু করা লাগে, নামাজ পড়লে কি লাগে? ওযু করা লাগে। আপনি শুক্রবারে সকালে একটা ওযু করছেন, সারা সপ্তাহে আর কোনো ওযু নেই, আবার শুক্রবারে ওযু করছেন, হবে? এক সপ্তাহে নামাজ কেন করছেন? যে আমাদের বাসার পাশে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাকে বলা হয়েছে, মানে নামাজ পড়তে যাই, ও মাঝে মাঝে যাইতো। তো সে এসব নামাজের সময় নামাজ পড়তে গেছে, তারপর শুরু করে নামাজ পড়তে গেছে, ফজরের সময় আবার নামাজ দিতে গেছে। তাকে দিয়ে কিভাবে ওযু করা লাগে? তাকে এসব সময় করছি, ওযু করা লাগে। এসব নামাজ যখন পড়তে গেছি, তখন ওযু করে নামাজ পড়তে গেছি, এখন ফজরের সময় আমার পড়া লাগবে। তো ও যদি না জানে, তখন কথা বলবি। আপনি আমি যদি না জানি যে ওযু ভঙ্গের কারণ কি, কোনো খবরই নেই। ওযু করছি, এখন তো নামাজের মাঝখানে আর একটা নামাজ চলে আসছে, মাঝখানে সময় দিব, পেশাব পায়খানা করছি, ওযু ভঙ্গের কারণ সামনে আছে, আমরা জানি না। অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। যারা না জানে, তারা যদি ওযু চলে গেছে, খবর নেয়, নামাজ আছে, নামাজ হবে। তাহলে এটাকে সহজে বুঝলাম। তাহলে ইমান যদি হরফ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার মৃত্যু হয়ে আমি কি অবস্থায় মারা গেলাম? কাফের অবস্থায় মারা গেলাম না? ওযু ভঙ্গের কারণ আপনাদের জরুরি। আপনি যদি নামাজ পড়ে ওযু ঠিক রাখার জন্য এই আমল করলে ওযু নষ্ট হয়ে যাবে। আবার ওযু করে পড়ে এই আমলগুলো করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, তাওয়াফ করতে হবে। এটা বুঝিয়ে সহজে। তাহলে ইমান যদি আপনার আমার মরুক পর্যন্ত রাখতে হয়, ইমান ভঙ্গ হয় কি কি কাজ করলে, এগুলো আপনার আমার জানতে হবে, এগুলো জানা জরুরি। কোন সময় ইমান চলে যাবে, আপনার আমার খবর থাকবে না, আপনি বেঈমান অবস্থায় মারা গেলেন। আর বেঈমান অবস্থায় মারা গেলে আল্লাহ পাকের জান্নাতে আপনার আমার কি হবে না? জায়গা হবে না। নবী আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। মাথা উঠান, আর কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। আর নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে কি বলতে থাকবেন? আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত সব জাহান্নামে গেছে গা, আমি আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ পাক ওর সাথে যখন সিজদা লাগায় কাঁদবেন, তখন আল্লাহ পাক বলবেন, হাবিব দাঁড়ান, মাথা উঁচু করে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ নবী আলাইহিস সালাম তখন বললেন, আমার উম্মত সব জাহান্নামে গেছে গা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ব্যক্তিকে আপনি জাহান্নাম থেকে বের করেন। নবী আলাইহিস সালাম জাহান্নামে যাবেন, উম্মতকে পয়সা বের বের করবেন। নবী আলাইহিস সালাম আবার কাঁদবেন, কাঁদতে থাকবেন, ইয়া আল্লাহ, কি হলো? ইয়া রাব্বুল আলামিন, এখন আমার উম্মত জাহান্নাম, এখন আমার উম্মত জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ পাক আবার পাঠাবেন, লিমিট দিয়ে গণনা এইগুলো নিয়ে এসো। নবী আলাইহিস সালাম আবার যাবেন, এরকম একবার, দুইবার, চারবার, পাঁচবার, ছয়বার যাবেন। 70 বার নবী আলাইহিস সালামের লজ্জা লাগবে, কারণ এখনো জাহান্নামের মধ্যে নবী আলাইহিস সালামের উম্মত আছে। একটু পানি দাও। জাহান্নামের মধ্যে নবী আলাইহিস সালামের উম্মত আছে। নবী আলাইহিস সালাম তারপরে লজ্জা করবেন না, আবার আল্লাহর কাছে আবার ফিরে করবেন, আল্লাহ, উম্মত এখনো জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠাবেন, আবার নবী আলাইহিস সালাম জাহান্নাম থেকে তার উম্মতদেরকে বের করে নিয়ে আসবেন। এরকম যখন বারবার যখন হতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার নবী আলাইহিস সালাম কাঁদবেন, আল্লাহ, আমার উম্মত এখনো জাহান্নামে, পয়সা পয়সা সব নিয়ে শেষ, মুসলমান সব, আখিরাতের উম্মতকে সব নিয়ে শেষ, জাহান্নাম থেকে সব জান্নাতের মধ্যে নবী আলাইহিস সালাম সুপারিশ করে দিয়ে থাকবেন।
নবী আলাইহিস সালাম তারপর বললেন, ইয়া উম্মত, আমি আল্লাহ জাহান্নামের মধ্যে তোমার এখনো উম্মত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ইয়া আমার হাবিব, যা জাহান্নামের মধ্যে যা, যার কলবের মধ্যে জান্নাত পরিমাণ ঈমান আছে, এদেরকেও জান্নাতের মধ্যে নিয়ে আসে। যার কলবের মধ্যে কি জান্নাত পরিমাণ ঈমান, হাদিসের মধ্যে আছে জান্নাত পরিমাণ ঈমান, একটা বীজ পরিমাণ ঈমান যার হৃদয়ের মধ্যে আছে, কলবের মধ্যে আছে, আমার হাবিব আপনি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে আসেন। নবী আলাইহিস সালাম এদেরকে পয়সা জান্নাতের মধ্যে নিয়ে আসবেন। কারণ এই হাদিস শোনার পরে আপনি কি বুঝলেন? যার অন্তরের মধ্যে জান্নাত পরিমাণ ঈমান থাকবে, সেও একবার কি জান্নাতে যাবে। জাহান্নামের আযাব মানে দুনিয়ার মধ্যে যে সমস্ত নাফরমানি আমরা করছি, এই নাফরমানির শাস্তি পাওয়া জান্নাত জাহান্নামের মধ্যে পাইতে হবে। আর আল্লাহ যদি মাফ করে দেন তো আলহামদুলিল্লাহ, যদি মাফ করে দেন দয়া করেন তো আলহামদুলিল্লাহ, না করলে শাস্তি পাইতে হবে। জান্নাত পরিমাণ ঈমান আছে বলে কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালামের শাফাআতের মাধ্যমে আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে আনা হবে। তাহলে ঈমান যদি আপনার আমার না থাকে মেরা দোস্ত, নবী আলাইহিস সালাম 7 বার 8 বার বারবার জাহান্নাম থেকে যে সাইকেল তার উম্মতদেরকে জান্নাতের মধ্যে দিবেন, যদি আপনার আমার কলবের মধ্যে জান্নাত পরিমাণ ঈমান না থাকে, কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম আপনাকে আর কিছু করতে পারবেন না। আমি না উম্মতের মধ্যেই পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলবেন, যখন নবী আলাইহিস সালাম বারবারই বলবেন যে যাও জাহান্নামের মধ্যে যাও, যার অন্তরের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসলো। এরপরে বলে জান্নাত পরিমাণ, আল্লাহু আকবার। পরে আপনি যদি বেঈমান অবস্থায় মারা যায়, এরকম হিন্দুয়ানি মুশরিকদের কালচার, এরা যেভাবে চলে, এরা যেভাবে তাদের মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, আপনার আমার অবস্থা যদি এরকম হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে বলে? আমরা মুসলমান একটা পর্যায়ে যায়, এখনো কিছু মানুষ বলে মুসলমান না বাঙালি, মানে বাঙালি হতে গেলে হিন্দুয়ানি হতে হবে। আল্লাহ আমার এই অমঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে হবে, এটাকে আমার সাপোর্ট করতে হবে, এটাকে আমাকে ভালো বলতে হবে। আউযুবিল্লাহি মিনাশ যালিক। তুমি কিসের ওই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে, এরা বিভিন্ন প্রকারের এই মূর্তি বানায়, দৌড় পিটাইয়া কান্নাকাটি করে বুড়ি গঙ্গায় ডুবায়, মা কালী না মা দুর্গা ডুবায়। তোমরা মুসলমান কি করতেছো? কোন নবী এই কাজগুলো করছে? কোন নবী সাহাবী এই কাজগুলো করছে? তুমি কি করতেছো? তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি বাঙালি না মুসলমান? আমি মুসলমান। আমি কি মুসলমান? আরে মুসলমান। আর এই সমস্ত কিছু কিছু ব্যক্তিরা আছে কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আলাইহিস সালামের জামানা হয়েছিল, প্রত্যেক নবী রাসূলের ঘটনা পড়ে দেখবেন কি কাফেররা খারাপ ব্যবহার করছে, উল্টা করছে, বিভিন্ন জুলুম নির্যাতন নবী আলাইহিস সালামদের করছে, সাহাবায়ে কেরামদের করছে। নবী আলাইহিস সালাম শেষ, ইন্তেকাল হয়ে গেছে। এরপর সাহাবী, দেখেন সাহাবীদের জিন্দেগি পড়েন, তারপর তাবিঈনদের জিন্দেগিতে পড়েন। আমরা যে বুখারী মুসলিম পড়ি, বড় বড় হাদিসের কিতাব যে আমরা বলে পড়তেছি, আমরা ইমামদেরকে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এদেরকে ইতিহাস পড়ে দিতে মনে হয়েছে তারা দুনিয়াতে কত কষ্ট করছে, মানুষের কত কষ্ট দিচ্ছে, রাষ্ট্র তাদেরকে কষ্ট দিচ্ছে, সমাজ তাদেরকে কষ্ট দিচ্ছে। বুখারী রহমাতুল্লাহ ইতিহাস পড়েন। এই জন্য ভালো কাজ করতে গেলে একটু বাধা আসবে। আপনি যে মুসলমান, সাহাবাইরা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের ঈমানকে চাঙ্গা রাখছেন, জিন্দা রাখছেন। আপনি আমি একটু কষ্ট করবো না? একটু কষ্ট তো করতে হবে। এই যে কাফের মুশরিক নাস্তিক মুরতাদ রাস্তাঘাটে আমাকে বিভিন্ন প্রকার কত কথা বলবো, ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এই জন্য যে সমস্ত শরীয়ত সম্মত না, যে কাজগুলো করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, কবিরা গুনাহ হবে, ওই কাজগুলো নিজেও করা যাবে না,
সন্তান আপনি যাদের উপর দায়িত্বশীল, আপনি দায়িত্ববান, আপনি তাদের ব্যাপারে খেয়াল রাখেন। হ্যাঁ, আপনি যদি আপনার সবাইকে বলেন, বাধা দেন, তারপরে যদি কেউ না শুনে, তাহলে এই ব্যাপারে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেন। আপনার সন্তানকে বলছেন সে কথা শোনে না, আপনার স্ত্রীকে বলছেন সে কথা শোনে না, বুঝে আসছে না ভাই? এই জন্য যে সাহাবীদের মতো জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন কারীমের মতো বলছেন যে আমিনুল জামা আমানাত নাস, তোমরা ঈমান আনো তাদের মতো, সাহাবাদের মতো। এই জন্য নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম যদি আপনি পালন করতে চাই, নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। নবী আলাইহিস সালামের অনুসরণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে করছেন সেভাবে আমাদের করতে হবে। এবং কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ আপনার দ্বারা যেন না হয়। আপনার ঈমানকে হিফাজত করার দায়িত্ব কিন্তু আপনার ঈমানকে হিফাজত করার দায়িত্ব আপনার নিরাপদ। এজন্য বিভিন্ন সংঘ, বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আপনি বাঁচতে পারবেন না, ঈমান হরণ করে ফেলবেন। বুঝে আসছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সূরা নূরের এই আয়াতটার অর্থ করি আমি শেষ করে দেব। 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ সমাজের মধ্যে জিনা ব্যভিচারগুলো ছড়ায় দেয়, এটা তার কাছে ভালো লাগে, এটা কি তার কাছে ভালো লাগে। এখানে নারী পুরুষের সাথে বাস জামাত করুক, এরকম ব্যবস্থা করে দেওয়া, খুশি পাওয়া, নিজে আনন্দ পাওয়া, এরকম এরকম জিনার কাজগুলো এরকম সে সহজ করে দেওয়া, এই কাজগুলো যারা করেন লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন। বুঝে আসছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকারের মাসিয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাবা হকুহু খালিস বান্দা হওয়ার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালামের একদম পিওর উম্মত হওয়ার তৌফিক দান করেন। দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে কল্যাণ দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।